অনন্য গুণে ভরা ছোলা, যা সারাদিন রোজা রাখার পর আপনার শরীরে যোগাবে প্রচুর পরিমাণ আয়রন, সোডিয়াম এবং সেলেনিয়াম। এছাড়াও ছোলায় রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, যা ত্বক ও হার্টের জন্য অনেক উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার। আসসালামু আলাইকুম। যে সকল ভাই ও বোনেরা আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে ওয়েলকাম করছি শারমিনের আঙিনায়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমি রাতে প্রায় হাফ কেজির মতো ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এখন সকালবেলাগুলো আমি সিদ্ধ করতে দিয়েছি ভালো করে পরিষ্কার করে। ছোলা বলক আসার 5 মিনিট পরে আমি এতে একটু খাবার সোডা অ্যাড করব। এখানে আমি নিয়েছি হাইকো খাবার সোডা, খুব সামান্য পরিমাণেই দেব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা সোডা পছন্দ করেন না। তো আমি ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। এটাতেই আমার ইনশাল্লাহ সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। দেখুন খুব সুন্দর করে ছোলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এখন আপনাদের সাথে শেয়ার করছি ছোলা ভুনা রেসিপি। আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ জিরা। জিরাগুলো লাল লাল ভাজা হয়ে গেলে এখানে আমি 2টি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু বাদামি হয়ে গেলে এতে দিয়ে দিব লবণ। লবণ আমি অল্পই দিব, যেহেতু আমি সিদ্ধ করার সময় ছোলাতে লবণ দিয়েছি। তারপর দিয়ে দিলাম আধা চামচ হলুদ, আধা চামচ ধনিয়া গুঁড়া আর আধা চামচের একটু কম মরিচের গুঁড়া। মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য আমি এখানে একটু পানি অ্যাড করে নিলাম। তারপর দিয়ে দিলাম আধা চামচ আদা, আধা চামচ রসুন। তারপর এগুলো আমি ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না তেলটা উঠে আসে। আলহামদুলিল্লাহ তেল উঠে গিয়েছে। এখন আমি এখানে একটি বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি আমি ছোলা আজকে আমার যতটুকু লাগবে। তারপর এখানে দিয়ে দিলাম আলু কুচি। আলুগুলো সিদ্ধ করা ছিল, সিদ্ধ করার পরে এগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো সিদ্ধ করা ছিল তাই রান্নাটা হতে আমার বেশি সময় লাগবে না। এবার সবগুলো আমি আরেকটু ভালো করে কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিয়েছি। তারপর বেশ কিছুক্ষণ জাল দেব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। পানিটা শুকিয়ে এলে এতে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা, তারপর কিছু দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। তারপর সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে দিব। আমি ছোলায় খুব বেশি মশলা খাই না, কারণ সারাদিন রোজা রাখার পর মশলা জাতীয় খাবারটা বেশি না খাওয়াই ভালো মনে করি আমি। পরিবেশনের সময় আপনারা চাইলে কিন্তু লেবু কুচি এবং শসা কুচি দিতে পারেন, তাতে খেতেও ভালো লাগে, ফ্লেভারটা আরও ভালো আসে। আলহামদুলিল্লাহ আমার ছোলা ভুনা হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।